ছেলে গিয়েছে প্রবাসে, আর এদিকে পুত্রবধূ শ্বশুর এবং শাশুড়িকে কতটা ভালোবাসে সেটা আপনারা নিজে চোখেই দেখুন। একদিকে শ্বশুর এবং শাশুড়ি তারা নিজেরাই কর্ম করে আলাদা খায় এবং আলাদাই জীবনযাপন করে, আর অন্যদিকে পুত্রবধূ তার প্রবাসী স্বামীর টাকায় নিজের মাকে কাছে এনে নিজের মতো করেই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। মাজায় হাত দিয়ে হাতে কাঠ নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাটি পুত্রবধূ, আর যে বৃদ্ধ বসে বসে ঠোঙা বানাচ্ছে তিনি হচ্ছে শ্বশুর, আর অপরদিকে খাটের পরে বসে থাকা মহিলাটি শাশুড়ি। আর এই পাশে দেখুন যে মহিলাটি তীব্র গতিতে মেয়ের সাথে পাল্লা দিয়ে ঝগড়া করছে, উনি হচ্ছে এই পুত্রবধূর মা। অন্যের পারিবারিক ব্যাপারে নাক গলাতে চেয়েছিলাম না, তবে চোখের সামনে এমন অন্যায় দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি। মানে যার সাথে ঝগড়া হচ্ছে সে কি হয়? যার সাথে ঝগড়া হয়ে আর তোমার বিচারবো বিটার মানে আপনার পুত্রবধূ, আপনার ছেলেরই। হ্যাঁ। উনি ওই যে কাঠের চলা নিয়ে দেখলাম যে আপনার মারতে যাচ্ছিল। ওই 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 আর এমনি শারীরিক কোনো আঘাত করেছে? মানে আপনার কোনো শরীরে কোনো জায়গায় আঘাত করেছে? আমার এই জায়গার আর ধরার তো আমার অসুবিধে দেখি কোন জায়গা দেখি। এখানে দিয়ে আর দান দেখেন, এখানে দেখাই যাচ্ছে সেই নখের দাগগুলো। তাই জ্যাঠার বয়স কত চলতেছে? আমার বয়স হয়ে গেছে 86 বছর। 86 বছর ওনার বয়স চলতেছে। ওনার ছেলে একজন থাকে বিদেশ। হ্যাঁ, বিদেশ। ছেলে বিদেশ থাকে, পুত্রবধূর তো খাতি দেয় না। খাতে যেত না, আগে যেত, পরে ওদের আলাদা হয়ে গেল। হ্যাঁ, আমার আর দেয় না। আপনার খাতি দেয় না। তা আমার কথা কি, এই ধরনের ভিডিও আমি করি না, তবে উনি আমার প্রতিবেশী। আমি যখন চোখে দেখলাম, আমার জানালা দিয়ে ওনাদের বাড়ির ছাদ দেখা যায়, ছাদের পরের ঝগড়ার অংশটুকু দেখলাম যে ওনার পুত্রবধূ হাতে এরকম একটা কাঠ নিয়ে ওনাকে মারতে আসতেছে এবং রুখে রুখে মারতে যাচ্ছে, আর বিশ্রী ভাষায় গালি দিচ্ছে। আমি আগে গেছি যে মার আমারে মারবে, কাঠ দিয়ে তোর বাড়ি দিইনিও, কিন্তু মারতে গিয়েছে। কিন্তু এখানে খিমচে ধরে করেছে। তাই এই মানুষটার, যার ছেলে প্রবাসে থাকে, যার ছেলের টাকায় আপনি চলেন, যার ছেলে আপনাকে বিয়ে করে নিয়ে আসে, তার গায়ে হাত দেয়া বা তার শরীরে আঘাত করা, এটা কোনো নীতিবান মানুষের কাজ না। মানে আপনার ওয়াইফ, আমার জেঠিমাকেও আবার মারিছে। আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম একটা কারণেই, যে আমি যেহেতু আপনার ব্যক্তিগত একটা বিষয়, আমি ভিডিওটা ছাড়বো কিনা এটা আপনি অনুমতি দিচ্ছেন? আমি অনুমতি দিচ্ছি। ঠিক আছে, যেটা আমি আপনার কাছে এই অনুমতিটুকু চাচ্ছিলাম। কালকেও আসছিলাম, আজকেও সকালে আসে বুঝে আপনিও মানে খুঁজতেছিলেন। আমি সেখানে না পেয়ে নিজে করেছিলাম যে আমার দেখা যদি আসে তো করে। যাই হোক, একটা ওনার ব্যক্তিগত ফুটেজটা আমি রাখিছিলাম, ওনাদের কাছে অনুমতিও নিলাম, মানে আমার ওনার কাছে যেহেতু ওনার সাথে অন্যায়টা হয়েছে, যে এই ভিডিওটা আমি আপলোড করবো কিনা, তো উনি আমাকে অনুমতি দিল আপলোড করার। কারণ আপনি চান যে উনি এই কর্মের ফলটা পাক, কর্মের ফলটা পাক, সেই যে বাকি 10 জনের দেব, মানুষ 10 জনের দেখুক যে কি অত্যাচারটা করে। দেখেছেন, একটা মানুষ আগের দিন উনি আমাকে নিষেধ করছে যে তুমি ছাড়ো না, আজকে উনি বলতেছে ভিডিওটা তুমি ছাড়ো। তার মানে ওনার সাথে কন্টিনিউ এখনো এই অত্যাচার হচ্ছে। শুধু ওনার সাথে না, ওনার ওয়াইফ, সেও এরকম বৃদ্ধ মানুষ, তার সাথেও এরকম অত্যাচার হচ্ছে। ওনার ছেলে থাকে বিদেশি, আর ওনার পুত্রবধূ ওনাদেরকে কতটা ভালোবাসে এটা আপনারা চোখে দেখেন।